যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় আজ আলিপুর আদালতে পেশ করা হলো ধৃত মনোতোষ ঘোষ এবং দীপশেখরকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় আজ আলিপুর আদালতে হাজির করানো হলো ধৃত মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তকে। তাদেরকে আলিপুর পুলিশ লকআপে আনা হলো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃতদেরকে পেশ করা হলো আলিপুর আদালতে। আজ আলিপুর পুলিশ লকআপে আনা হলো ধৃত মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তকে। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে আজ আলিপুর আদালতে যাদবপুর কাণ্ডে ধৃত মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তকে আনা হলো, বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, আমরা জানি যে এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কিন্তু দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষকে যাদবপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছিল। তো আজকে তাদের আলিপুর আদালতে পেশ করা হলো। তাদের পুলিশি হেফাজতের মেয়াদ শেষে আজকে এই দুজনকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু শুনানি পর্ব চলছে এই দুজনের। পরবর্তীকালে বিচারক দুপক্ষের সওয়াল জবাব শুনে কি নির্দেশ দেন সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। দেখো অভ্রদীপ, যাদবপুর কাণ্ডে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসাতে হবে। এ বিষয়ে ফিরাদ হাকিমও জানিয়েছেন যে যাদবপুরে অবশ্যই সিসিটিভি বসাতে হবে। তো এই বিষয়ে কি আপডেট রয়েছে একটু জানাও। একদমই, দেখো যেরকমটা আমরা জানতে পারছি, শুধু রাজ্য মুখ্যমন্ত্রী নয়, ফিরাদ হাকিম নয়, একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য অর্থাৎ রাজ্যের রাজ্যপাল শ্রী আনন্দ বোসের তরফেও কিন্তু বলা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন যে উপাচার্য নিয়োগ করা হয়েছে বুদ্ধদেব সাউকে, যে ইউজিসির যে গাইডলাইন গুলি আছে সেই গাইডলাইন গুলি যেন মেনে চলা হয়। এবং তার পাশাপাশি আমরা জানি যে এই ইসরোর যে চন্দ্রযান নিয়ে যে সাফল্য এসেছে তারপরেই কিন্তু আমাদের রাজ্যের রাজ্যপাল অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আচার্য সঙ্গে কিন্তু ইসরোর বিজ্ঞানীদের কথা হয়েছে কিভাবে এআই টেকনোলজি দিয়ে নিরাপত্তার ব্যাপারটিকে আরো দৃঢ় করা যায়। আমরা জানতে পারছি যে বিশ্ববিদ্যালয় সূত্রে যে 26টি জায়গায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের 26টি স্ট্র্যাটেজিক লোকেশনে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা ইতিমধ্যেই অর্ডার দেওয়া হয়েছে। এই বিষয়ে তারা কবে লাগাবেন সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে না, কিন্তু তারপরেও এই যে সিসিটিভি লাগানোর বিষয় কিন্তু মোট সিসিটিভি লাগানো হবে এবং বিভিন্ন জায়গায় একটি সরকারি সংস্থাকে অর্ডার দেওয়া হয়েছে এবং সেই সিসিটিভি শীঘ্রই লাগানো হবে। ক্যামেরার জন্য বাইরের একটি সংস্থাকে দায়িত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, হোস্টেলের বিভিন্ন জায়গায় মোট 10টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে ক্যামেরা বসানোর জন্য। আপাতত মোট 26টি সিসিটিভি ক্যামেরা লাগানোর অর্ডার দিয়েছেন ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, কিন্তু এই সিসিটিভি লাগানোর কাজ সেই সংস্থা কবে থেকে শুরু করবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম কিছু জানা যাচ্ছে না। তোমাকে এর পাশাপাশি যেটা জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু মনোতোষ ও দীপশেখর যে যাদেরকে তোলা হয়েছিল আলিপুর আদালতে সেই শুনানি কিন্তু শেষ হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো এই বিষয়ে মনোতোষ ও দীপশেখরের আইনজীবী বলেন যে কে মূল যে হত্যার মামলা রয়েছে বিচার বিভাগীয় হেফাজত বলে চালানো হচ্ছিল সরকারি আইনজীবী, এবং দীপশেখরের আইনজীবী বলেন পুলিশ হেফাজত শেষ হওয়ার দিনেই আবার নতুন কেস যুক্ত করতে চাইছে পুলিশ। মানসিকভাবে ট্রমাতে রয়েছেন তাদের ক্লায়েন্টরা, অর্থাৎ দীপশেখর এবং মনোতোষের যে একটি মানসিক ট্রমাতে রয়েছেন সেই কথা জানান তার আইনজীবীরা। তার পাশাপাশি সরকারি তরফে যিনি আইনজীবী রয়েছেন সেই সরকারি আইনজীবী বলেন এইসব বলে কোর্টের সময় নষ্ট করা হচ্ছে। পুলিশি হেফাজতে ধৃতদের স্বাস্থ্য পরীক্ষার কিন্তু করা হয়েছে, প্রয়োজনে জেলে গিয়ে জেল সুপারের কাছেও আবেদন করতে পারেন তারা। প্রসঙ্গত তোমাকে যেটা জানিয়ে রাখবো, দীপশেখরের হাতের লেখা পরীক্ষা করার জন্য আবেদন জানিয়েছেন সরকারি আইনজীবী। এই দীপশেখরের কিন্তু জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন 8 তারিখ পর্যন্ত হত্যার মামলায়। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যাদবপুরের যে পুলিশের কাজে বাধা দেওয়ার
যে অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তার সঙ্গে কিন্তু এবার মনোতোষের বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগে তার বিরুদ্ধেও কিন্তু যাদবপুর পুলিশের কাজে বাধা দেওয়ার সেকশন অ্যাড করা হয়েছে। এনারা মনোতোষের তার পাশাপাশি মনোতোষের এই সেকশন অ্যাড করা নিয়ে মনোতোষের আইনজীবী বলেন, এনারা আগে র্যাগিং এর ধারা দিলেও আবার নতুন করে একটি মামলায় যুক্ত করা হচ্ছে। কেন হেফাজতে আগে নিলেন না? ওনারা নতুন মামলায় জুড়ে হেফাজতে রাখতে চাইছেন। জামিন চাইছি, অর্থাৎ মনোতোষের আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হয় এবং সরকারি তরফের আইনজীবী বলেন যে যাদবপুর মেন্স হোস্টেলের একজন স্টাফের বয়ান রয়েছে, সেই বয়ানের ভিত্তিতে তাকে এই মামলায় যোগ করা হচ্ছে। তিনি বলেন যে তাকে গেট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল, এর পেছনে গোটা একটা টিম কাজ করছে, সেটাকে ক্র্যাক করতে হবে। এদের বাচ্চা বলছে কাজটা তো পরিণতদের মতো। দুপক্ষের সওয়াল জবাব শুনে কিন্তু পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য 30/8 পর্যন্ত জেল হেফাজতের আবেদন করা হয়েছিল। সেই অনুযায়ী যাদবপুর হত্যার ঘটনায় যে দীপশেখর এবং মনোতোষকে কিন্তু জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে 8ই সেপ্টেম্বর পর্যন্ত। এবং পুলিশের কাছে বাধা এবং সরকারি কাজে বাধা দেওয়ার জন্য 353 ধারায় আবার নতুন করে মামলা করা হয়েছে এই দুজনের বিরুদ্ধে। আবার সেই মামলাতে কিন্তু 30/8 পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তোমাকে যেরকমটা একটি মামলায় কিন্তু জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলো দীপশেখর এবং মনোতোষের, পাশাপাশি অন্য একটি মামলায় এই দুজনকে যুক্ত করা হলো। এই সরকারি পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে কিন্তু একজনকে গ্রেপ্তার করেছিল যাদবপুর থানার পুলিশ। তারপরে কিন্তু এই দুজনের বিরুদ্ধেও সেই একই মামলায় যুক্ত করা হলো তাদের। সেই মামলায় কিন্তু 30/8 পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন আলিপুর আদালতের মাননীয় বিচারক। ধন্যবাদ অপরদীপ আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় আদালতে হাজির করা হলো ধৃত মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তকে। আলিপুর পুলিশ লকআপে তাদের আনা হয়। ইতিমধ্যেই যে খবর আমাদের কাছে রয়েছে যে 30 তারিখ পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।